নমস্কার। উর্মি হোমিও হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। অটিজম একটি জটিল স্নায়ু বিকারজনিত অবস্থা। প্রতিটি ব্যক্তির জন্য একটি অনন্য যাত্রা উপস্থাপন করে। যত্নশীল এবং পেশাদারদের জন্য সবচেয়ে উৎসাহব্যঞ্জক দিকগুলির মধ্যে একটি হল পুনরুদ্ধারের লক্ষণ দেখা। এই ক্ষেত্রে উর্মি হোমিও হল অটিজমের মূল কারণ অনুসন্ধানের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন। আজকে অটিজমের অগ্রগতির সূচকগুলিকে আলোকিত করার লক্ষ্যে কিছু কাজ এবং চ্যালেঞ্জিং কিছু ফলপ্রসূ পথে আছেন তাদের আশা এবং বুদ্ধিমত্তা প্রদান সম্পর্কে আলোচনা করব। তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অটিজম সহ বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন। অটিজম পুনরুদ্ধারের যাত্রা। অটিজম স্পেকট্রাম নেভিগেট করা অগ্রগতি এবং আশার পথ। অটিজম প্রতিটি ব্যক্তির জন্য একটি অনন্য যাত্রা, চ্যালেঞ্জ এবং বিজয়ের একটি বর্ণালী উপস্থাপন করে। এই বিস্তৃত নির্দেশিকাতে আজকে আমরা অটিজমের হৃদয়গ্রাহী দিক, পুনরুদ্ধারের লক্ষণগুলি সম্পর্কে গভীরভাবে আলোচনা করব। এই ভিডিওটি পিতামাতা, যত্নশীল এবং শিক্ষকদের অন্তর্দৃষ্টি এবং বোধগম্যতা প্রদানের লক্ষ্যে কাজ করবে এবং অটিজম যাত্রার মধ্যে থাকা অগ্রগতির পথকে আলোকিত করবে। অটিজম পুনরুদ্ধার হলো অবস্থার নিরাময় করা নয়, বরং ব্যক্তিদের তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে সহায়তা করা। একটি ছোট ছোট পদক্ষেপ এবং উল্লেখযোগ্য মাইলফলক দ্বারা চিহ্নিত একটি যাত্রা। প্রতিটি অগ্রযাত্রা তার নিজস্ব অগ্রগতির ইঙ্গিত দেয়। প্রথম কথা থেকে শুরু করে সামাজিক দক্ষতার বিকাশ পর্যন্ত প্রতিটি অর্জন আশার আলো দেখায়। এই নির্দেশিকা এই মাইলফলকগুলি অন্বেষণ করার জন্য নিবেদিত। যারা এই পথে হাঁটছেন তাদের জন্য উৎসাহ এবং তথ্যের উৎস প্রদান করে। অটিজমে অগ্রগতির প্রাথমিক লক্ষণ বিকাশের প্রথম রশ্মিগুলি শনাক্ত করা, হস্তক্ষেপের কার্যকারিতা বোঝার জন্য এবং অব্যাহত সহায়তা ও উৎসাহ প্রদানের জন্য অটিজমের অগ্রগতির প্রাথমিক লক্ষণগুলি শনাক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রাথমিক লক্ষণ রয়েছে যা লক্ষ্য করা উচিত। চোখের যোগাযোগ উন্নত করা। চোখের যোগাযোগ বৃদ্ধির প্রাথমিক সূচকগুলির মধ্যে একটি হতে পারে। এটি সামাজিক জগতের প্রতি ক্রমবর্ধমান সচেতনতা এবং আগ্রহকে নির্দেশ করে।
উন্নত যোগাযোগ প্রচেষ্টা, মৌখিক বা অমৌখিক যাই হোক না কেন, যোগাযোগের যে কোনো প্রচেষ্টা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মধ্যে বকবক করা, অঙ্গভঙ্গি করা বা ছবি ব্যবহার করা অন্তর্ভুক্ত থাকতে পারে। নামের প্রতি প্রতিক্রিয়া, তাদের নাম বা অন্যান্য মৌখিক ইঙ্গিতের প্রতি প্রতিক্রিয়া শ্রবণ, প্রক্রিয়াকরণ এবং মনোযোগের অগ্রগতি নির্দেশ করতে পারে। সহকর্মীদের প্রতি আগ্রহ, অন্যান্য শিশুদের প্রতি কৌতূহল বা আগ্রহ দেখানো একটি ইতিবাচক লক্ষণ, যা সামাজিক মিথস্ক্রিয়ার আকাঙ্ক্ষাকে নির্দেশ করে। কর্মের অনুকরণ, অনুকরণ একটি শক্তিশালী শেখার হাতিয়ার এবং অটিজম আক্রান্ত শিশুকে কর্ম বা শব্দ অনুকরণ করতে দেখা জ্ঞানীয় এবং সামাজিক বিকাশের একটি আশাব্যঞ্জক লক্ষণ। পুনরাবৃত্তিমূলক আচরণ হ্রাস, কিছু পুনরাবৃত্তিমূলক আচরণ সান্ত্বনাদায়ক হলেও হ্রাস নতুন অভিজ্ঞতা এবং অভিযোজনযোগ্যতার প্রতি উন্মুক্ততা নির্দেশ করতে পারে। আবেগগত প্রকাশ, আনন্দ, হতাশা বা বিস্ময় যাই হোক না কেন, বিস্তৃত আবেগের যে কোনো প্রকাশ মানসিক বিকাশের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে। অগ্রগতির এই প্রাথমিক লক্ষণগুলি স্বীকৃতি দেওয়া যত্নশীল এবং শিক্ষকদের জন্য অপরিহার্য। এটি কেবল আশ্বস্ত করে না যে হস্তক্ষেপগুলি কাজ করছে, বরং শিশুর অব্যাহত বিকাশকে সমর্থন করার জন্য প্রয়োজনীয় কৌশলগুলি সামঞ্জস্য করতেও সাহায্য করে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।